রিজু একটি 17 বছরের কিশোর। সে পুজোর ছুটিতে তার বাবা মায়ের সঙ্গে চলেছে তাদের গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে এই তার প্রথম যাওয়া, এর আগে সে কখনো যায়নি। রিজু পড়াশোনায় যেমন ভালো, অন্যান্য কাজেও বেশ দক্ষ। তার চেয়েও বেশি হলো তার কৌতূহলী মন। কৌতূহলী মনই হয়তো তাকে এই বয়সে এতখানি দক্ষতার শিখরে পৌঁছাতে সাহায্য করেছে। সেই রিজুকে নিয়ে আজকে শুরু করলাম আমাদের গল্প। আয় আয়, তোরা এসে গেছিস? কখন থেকে তোদের জন্য পথ চেয়ে বসে আছি। এত দেরি হলো কেন? বৃষ্টির জন্য বুঝি? হ্যাঁ, হঠাৎ করে এমন জোর বৃষ্টি এসে গেল। আমিও ভাবছি তোরা কিভাবে এসে পৌঁছাবি এত বৃষ্টি, অচেনা রাস্তা। আয় আয় আয়, ভেতরে আয়, দেখি সব ভিজে গেছিস যে। সকালে উঠে রিজু প্রথমেই ভেবে নিল এত সুন্দর বাড়ি, এত সুন্দর বাগান, সব কিছু আমাকে দেখে নিতে হবে ভালো করে। তাই রিজু বেরিয়ে পড়ল বাড়িটিকে ঘুরে দেখার জন্য। বাগান, বাড়ির একদম উপরতলা থেকে শুরু করে নিচের তলা পর্যন্ত প্রতিটা ঘর সে ঘুরে ঘুরে দেখতে লাগলো। ওয়াও, এই ঘরটা কি সুন্দর! প্রায় সব ঘরই দেখা হয়ে গেল, কিন্তু সবার থেকে এই ঘরটা সব থেকে সুন্দর লাগছে দেখতে। কত পুরনো বইপত্র, এত বইয়ের কালেকশন দাদু করে রেখেছে, কি সুন্দর! এটা কি, একটা সেন্টার টেবিলে একটা নীল রঙের কি সুন্দর বাক্স। ডু নট টাচ। দেখি তো গিয়ে বাক্সটা কি, কি সুন্দর! টাচ কেন করব না? কি রিজু, তুমি এখানে কি করছো? এই ঘরে ঢুকেছে কেন? চলো চলো চলো, অন্য ঘরে চলো। তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে। তাছাড়া সকালের খাবার দাবার রেডি হয়ে গেছে। আমি গোটা বাড়ি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। চলো, এই ঘরটায় কিন্তু একটু কম ঢুকবে। হ্যাঁ, এই ঘরটায় ঢুকবে না। বাকি তুমি গোটা বাড়িটা যত ইচ্ছা ঘোরো, যেমন করে ইচ্ছা দেখো। দাদু আমাকে ওই সকালের ঘরটায় ঢুকতে বারণ করলো কেন? কি সুন্দর ঘরটা, চারিদিকে কত পুরনো জিনিস, কত বইপত্র, আর তাছাড়াও কি সুন্দর ওই নীল রঙের বাক্সটা। দাদু হঠাৎ চমকে গেল কেন আমি ঘরটায় ঢুকেছি বলে? আমার তো এখানে সব জায়গাতেই যাওয়ার অনুমতি থাকার কথা। এখন একবার বরং গিয়ে ঘরটায় দেখি কি আছে ওই নীল বাক্সটার মধ্যে। এই ঘরটায় এত আলোকিত হয়ে আছে কেন? বাক্সটা থেকে কত আলো বেরোচ্ছে, পুরো বাক্সটাই যেন ঘরটাকে আলো করে দিয়েছে। কি উজ্জ্বল আলো! দেখি তো গিয়ে। এ কি, তালা দিল কে? আমি এসেছিলাম বলে দাদু কি তালা দিয়ে দিয়েছে ঘরটাতে? সকালে উঠেই রিজু প্রথমেই গেল দাদুর কাছে এবং দাদুকে কালকে রাত্রের সমস্ত ঘটনা খুলে বলল। এও জিজ্ঞাসা করলো যে ঘরটায় তালা দিলে কেন তুমি দাদু, আর কি আছে এই বাক্সটায়? ওটা আমার পেনশনের বাক্স। যখন আমি রিটায়ার্ড হই, এই বাক্সটা আমাকে আমার অফিস থেকে দেয়া হয়েছিল, সঙ্গে একটা চিঠি দিয়ে। সেই চিঠিটায় লেখা ছিল, এই বাক্সটা কখনো খোলার চেষ্টা করবেন না। এই বাক্স যে যখনই খুলতে গেছে, রহস্যজনকভাবে সে হারিয়ে গেছে। তবে এই বাক্সটা আমাকে এই জন্যই পাঠানো হয়েছে যে আমার বাড়িতে কোনো লোকজন নেই, আমি সম্পূর্ণ একা থাকি। আমাকে যদি নিষেধ করে দেয়া হয়, তাহলে এই বাক্স কেউ কখনো খোলার চেষ্টা করবে না। তাই আমি এই বাক্সটার জন্য একটা ঘরই করে ফেলেছি। সেই ঘরেই ওই বাক্সটা থাকে। এই ঘরে আমি কখনো কাউকে ঢুকতে দিই না। পরিষ্কার করার জন্য ঘরটা খুলেছিলাম, তালা দিতে ভুলে গেছি, তাই তুমি দেখতে পেয়েছো বাক্সটা। এই বাক্সটা সম্পর্কে কোনো রকম কৌতূহল দেখাবে না, আর তুমি ওই ঘরে কোনোদিনও প্রবেশ করবে না। এই আমার আদেশ।
বাক্সটার ভেতরে কি আছে সেটা তো আমাকে খুলে দেখতেই হবে। চিরকাল এই বাক্সটা এরমভাবে বন্দি হয়ে থাকতে পারে না। আর বাক্সটার ভেতর কি আছে, কেন বারণ, সেই সব আমাকে জানতে হবে। ঠাকুরদা চাবিটা কোথায় রাখে ওই ঘরের, শুধু সেইটুকু জেনে নিতে পারলে আজকে রাতেই আমি যাব বাক্সটা খুলে দেখতে। কৌতূহলী মন নিয়ে চাবি খুঁজতে খুঁজতে রিজু সন্ধান পেয়ে যায় চাবির। চাবিটা নিয়ে সে অন্ধকার রাত্রে এগাতে থাকে ঘরটির দিকে। রিজু খুলে ফেলে ঘরটি, এগিয়ে যায় ধীরে ধীরে বাক্সের দিকে। তারপরে আস্তে আস্তে তার কাঁপা কাঁপা হাত দিয়ে খুলে ফেলে বাক্সটা। কিন্তু এ কি, বাক্স থেকে বেরাতে লাগলো অসহ্য চিঠিপত্র। সেই চিঠিগুলো হাওয়ায় ভাসতে লাগলো। হঠাৎ দুটো লাল চোখ যেন তার দিকে এগিয়ে আসতে লাগলো। তারপর একটা হাত, হ্যাঁ একটা হাত, কালো হাত চেপে ধরলো রিজুর গলাকে। ছটপট করতে লাগলো রিজু। ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও বলছি, লাগছে। হঠাৎ কোথা থেকে ঠাকুরদা সমস্ত যেন বুঝতে পেরে ঢুকে পড়লো ঘরের মধ্যে এবং একটি সংস্কৃত মন্ত্র সে আওড়াতে লাগলো। সেই সংস্কৃত মন্ত্রের বলে চিঠিগুলো আস্তে আস্তে ঢুকে গেল সমস্ত তার বাক্সর মধ্যে। আস্তে আস্তে গোটা ঘরের পরিবেশ সাধারণ হতে লাগলো। তারপরে রিজু অজ্ঞান হয়ে পড়ল। দাদু, কাল রাতে তুমি কি করলে যাতে পরিবেশটা ওরকম নর্মাল হয়ে গেল? কি মন্ত্র উচ্চারণ করছিলে তুমি? কি করে জানলে সেই মন্ত্র? পার্সেলের সঙ্গে বললাম না একটা চিঠি এসেছিল, সেই চিঠিতে যেমন বাক্সর বিবরণ লেখা ছিল, বাক্স সম্বন্ধে লেখা ছিল, তেমনি লেখা ছিল এই মন্ত্রটি। এবং তাতে লেখা ছিল সব সময় নয়, কিন্তু খুব বিপজ্জনক অবস্থার মধ্যে আমি এই মন্ত্রটা পাঠ করে সেই বিপদ থেকে রক্ষা পেতে পারি। এই প্রথমবারের জন্য তোমার জন্য আমাকে এই মন্ত্রটা পাঠ করতে হলো। বুঝতে পেরেছো কি কাণ্ডটা তুমি ঘটাতে চেয়েছিলে আমার কথা না শুনে? কি হতো যদি আমি 1 মিনিট পরে গিয়ে পৌঁছাতাম ওখানে? নিজেকে সতর্ক রাখো, এত কৌতূহলী মন ভালো নয়। মুক্ত করো আমাকে, আমাকে মুক্তি দাও। তুমি যাবার আগে আমার মুক্ত করার ব্যবস্থা করে দিয়ে যাও। মুক্ত করো। দাদু, আমি তো তোমার এত কথা শুনলাম, আজ আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা বলে যাচ্ছি, তুমি ওই বাক্সটা পুড়িয়ে ফেলো। আমি তোমায় বলছি কিচ্ছু হবে না। ওর ভেতর যারা আছে তাদের মুক্ত করে দাও দাদু। চললাম।